যে খুব অস্থির হয়ে আছে রে। মন শান্ত না হলে যে তুই নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারবি না। এক মনে আমাকে ডাক, দেখবি মন শান্ত হয়ে গেছে। কি হয়েছে কেন সৌরে বাবু? আপনি হঠাৎ ঘুম থেকে উঠে এখানটাতে এসে দাঁড়িয়ে আছেন? মনটা খুব অশান্ত লাগছে বেনু, তাই ভাবলাম একটু মন্দিরে আসি। মন অশান্ত লাগছে? আগেও তো কতবার আপনার মনটা অশান্ত হয়েছে, কখনো তো আপনি এরকম মন্দিরটাতে আসেন নাই। সৌরে বাবু, আমার মন বলছে কেন আপনার মনের ভেতরে কিছু একটা পরিবর্তন তো হচ্ছে। কি হয়েছে সৌরে বাবু? আপনি আপনি কি ভাবছেন বটে? আমাকে সবটা খুলে বলুন কেনে। বেনু, ওই সেদিন কুঁড়ে ঘরে না, ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, আমারও শ্বাসটা বন্ধ হয়ে আসছিল। তখন না আমি মাধবকে দেখতে পাই, মানে তোমার মাধবকে দেখতে পাই বেনু। কি কি বলছেন? কি মানে ওই জায়গাটাতে আপনি আপনি মাধবকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, মানে মানে ওইভাবে নয় বিনু, মানে দেখো দরজা তো বন্ধ ছিল, সেইভাবে মানে ওই ঘরের ভেতরে ঢোকা কারোর পক্ষে সম্ভব ছিল না। আর আমিও খুব আচ্ছন্ন অবস্থায় মাধবকে আমার চোখের সামনে দেখতে পেয়েছিলাম। কিন্তু শ্রীকৃষ্ণের সাজে বেনু। ওঠো, তোমাকে যে উঠতেই হবে, না হলে বিনুদিকে বাঁচাবে কে? ও যে সেই কখন থেকে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কি বলছেন কি সৌরে বাবু? মাধবকে আপনি শ্রীকৃষ্ণের রূপে দেখেছেন কেন? হ্যাঁ বেনু, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি 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 মা কালীকেও দেখেছি বেনু। ওরম ভাবে না, একটা বাচ্চা মেশে মা কালীর রূপে আমাকে দেখা দিয়েছিল বেনু। তুমি ভয় পেও না, নিজের উপর ভরসা রাখো। এই ঘর থেকে বেরোনোর উপায় কিন্তু এই ঘরেই আছে। আর ওরা আমাকে পথ দেখেছিল বিনু, আমাকে সাহস দিয়েছিল। ওরা না থাকলে হয়তো আমি তোমাকে ঠিক সময় বাঁচাতে পারতাম না বিনু, ওখান থেকে বের করতে পারতাম না আমি তোমাকে।